অজানাই থাকুক। আসে আসল কথায়। সালটা ছিল 2024-এর 20শে নভেম্বর। একটি ছেলে এলো আর এসে আমায় বলল, আমি না তোমার মতো পায়ের স্টেপগুলো করতে চাই। সে ডান্সটা শিখতে এসেছিল আমার কাছে। দেখতে দেখতে 3টে মাস কেটে যায়, আর আজকে তার সাথে পায়ে পা মিলিয়ে আমি চলে এসেছি অফবিটে। তার পারফেক্ট বিটকে নিয়ে ডান্সে সে বিভৎস ভাবে পটু, দেখতে অপ্সরার মতো। সে সবার থেকে আলাদা, তাই তো তার নাম অনন্যা। মেয়েটি ডান্স জানতো, কিন্তু তাও আরেকবার পায়ে পা মেলাতে সুকান্তর জন্য আমার ক্লাসে ভর্তি হল। এই মেয়েটি ডান্স জানা সত্ত্বেও সুকান্ত কিন্তু পায়ে পা মিলিয়ে একসাথে চলা শুরু করেছিল। অ্যাকচুয়ালি ওদের সংমিশ্রণটা আমার কাছে কিন্তু ইকুয়াল টু প্রকৃত ভালোবাসা। আচ্ছা, আমি তো সব বলে দিচ্ছি না, এবার চুপ করে যাই। আমার মনে হয় আপনারা ওদের গল্পটা ওদের মধ্যেই শুনবেন। তখন আমার বয়স 17 কি 18। আমার চোখের সামনে এসে দাঁড়ায় আমার ভালো লাগার মানুষটা। আর সেই ভালো লাগার মানুষটা আর কেউ নয়, আমার দিদির বন্ধু। আমাদের সম্পর্কটা প্রথমে কি ছিল না থাক, বলবো না। আশা করি দেখেই বুঝতে পারবে। প্রাণ দিতে চাই, মন দিতে চাই, সবটুকু ধ্যান সারাক্ষণ দিতে চাই তোমাকে, ও তোমাকে। স্বপ্ন সাজাই, নিজেকে হারাই, দুটি নয়নে রোজ নিয়ে শুতে যাই তোমাকে, ও তোমাকে। জেনেও তোমার আখি চুপ করে থাকে, রোজ দুই ফোঁটা যেন আরো ভালো লাগে। গানে অভিসারে চাই শুধু বারে বারে তোমাকে, ও তোমাকে। যেদিন